ডাকাতি বনাম চুরি, ইডির হানা আইপ্যাকের অফিসে গোটা বিষয়টাকে চুরির সামিল বলে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটের আগে তাকে আগেও চাপ দেওয়া হয়েছিল পেগাসাস সংক্রান্ত অন্য বিষয় দিয়ে। এবারও রাজনৈতিক প্রতিহিংসা, তাকে চাপার চেষ্টা, এমনটাই দাবি অভিষেকের। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। আইপ্যাকের বিরুদ্ধে ইডি অভিযান নিয়ে এখনো সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী আকচাকচি গড়িয়েছে থানা আদালত পর্যন্ত। সোমবার দলীয় মঞ্চ থেকে এই নিয়ে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি নিশানা করলেন কেন্দ্র এজেন্সি ইডিকেও। গত বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। সেই খবর পেয়ে দুই জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তৃণমূল নেত্রীর এই সক্রিয়তাকে ডাকাতের সঙ্গে তুলনা করেছে ইডি। এদিন কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল কনক্লেভ থেকে যেন তারই জবাব দিলেন অভিষেক। তার দাবি, তল্লাশির নামে তৃণমূলের তথ্য চুরি করতে এসেছিল ইডি। রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, তারপরেও হেরেছে, এবারও হারবে। ইডি অভিযানের স্থান কাল পাত্র নিয়েও এদিন প্রশ্ন তুলে দেন অভিষেক। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, আপত্তি দুটো জায়গায়। ময়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? গত বৃহস্পতিবার ইডি অভিযানের মধ্যেই আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে ফাইল নিয়ে যান মুখ্যমন্ত্রী। আইপ্যাকের অফিস থেকে গোছা গোছা ফাইল নিয়ে যায় পুলিশও। এই নিয়ে বিরোধীরা নানা প্রশ্ন তুললেও মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন তিনি কোনো অন্যায় করেননি। এদিন এক সুর শোনা গেল অভিষেকের গলাতেও। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএমের থেকে ক্লাস নিয়ে আসুন। বিজেপির নেতাদের বলবো, সিপিএমের বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। আপনি তো কোন ছাড়? আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করব। এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। বিজেপি যদিও ফাইল চুরির অভিযোগে আগের মতোই সরব। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন। এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? সব মিলিয়ে আইপ্যাকের বিরুদ্ধে ইডি হানার 4 দিন পরেও অশান্তির রেশ কমল না রাজ্য রাজনীতিতে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।